মুফতি আলাউদ্দিন জেহাদি, ওই যে আমার আগে ওয়াজ করে গেছে মনির ইসলাম মুরাদ চৌধুরী, উনি একটা শান গাইতে কইছে আমার কেউ নাই রে ভাই, আমার কেউ নাই। তাহির সাহেব পাশে বসে আসছিলেন, উনি কইছে আমি আসি রে ভাই, আমি আসি। কই এই শান চলবে না। জিহাদি কইতেছে আমি এই শান চলবে না। আরে শান গান তো কুটিবার জায়েজ। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। ফাতকুল কাবির কিতাবের 2 খণ্ড 20 পৃষ্ঠায় প্রমাণ, নবীজির শান গাইলে জিকির করলে ইবাদত কই, ওলি আল্লাহর শান গাইলে গুনাহ মাফ কই। কুটিবার গান জায়েজ, একবার না কুটিবার। যে গান শুনলে মরা দিল জিন্দা হয়, আল্লাহ রাসূলের প্রতি মন দাবিত হয়। আর যে গান শুনলে জিন্দা দিল মইরা যায়, গান না জায়েজ। ওয়াহাবীরা তাবারক নসিবে নাই, সুন্নিরা তাবারক কিরে খাই জানেন? ৬৭ সাহাবী লিয়ে নবী বৈশা বৈশা চিন্তা করে গরিব ডিরে লিয়ে, গরিব ডিরে। আসলে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত গরিব ডির বেশি, ধনীর মহব্বত নাই। ধনী হইয়া হইয়া চিন্তা করে কালকে কার ক্ষেত্রে বেচবো, হাতা যদি কিনতারতাম, বিল্ডিং একটা করছি আরেকটা যদি করতারতাম, গাড়ি একটা কিনছি আরেকটা যদি কিনতারতাম, ফুট একটা বিদেশ পাঠাইছি আরেকটা যদি পাঠাইতারতাম। ধনীর চিন্তা হইলো ইডা, আর গরিবের চিন্তা হইলো আজকে হাইছে হোদা কাল খাজানে করতে হাই। ধনীরা চিন্তা করলে গুনাহ বাড়ে, গরিবরা চিন্তা করলে গুনাহ মাফ হয়। ৪০০ সাহাবী নিয়ে চিন্তা করে হায়াত কম, উম্মতের হায়াত কম, বেশিরভাগ গরিব, ইবাদত ঠিকভাবে করতে পারবে না, হাসুর মালিক হিসাব নিলে উভয় থাকবে না, টেনশনে আছেন। আল্লাহ কো জিবরাইল সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। বন্ধু মাসুক আমি আশেক, বন্ধুর মন বেজার আমার ভালো লাগে না। বন্ধুর গিয়া কয়া দাও যারা টেনশন করতেছে, ধনীরার 500 বছর আগে তারা ব্যস্ত দেব। ধনীদের 500 বছর আগে গরিবরা ব্যস্ত দিব। তখন নবীজি বলছে তোমাদের মাঝে এমন কেউ আসো আমার একটু খুশি করতে পারবে? হযরতে বগবী রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় কইছে আমি পারাম। উনি গান গাইছে। কুটিবার গান জায়েজ, একবার না কুটিবার। যে গান শুনলে মরা দিল জিন্দা হয়, আল্লাহ রাসূলের প্রতি মন দাবিত হয়। আর যে গান শুনলে জিন্দা দিল মইরা যায়, গান না জায়েজ। সুন্নিরার মধ্যে বিরাট তুফান। মুফতি আলাউদ্দিন জেহাদি, ওই যে আমার আগে ওয়াজ করে গেছে মনির ইসলাম মুরাদ চৌধুরী, উনি একটা শান গাইতে কইছে আমার কেউ নাই রে ভাই, আমার কেউ নাই। তাহির সাহেব পাশে বসে আসছিলেন, উনি কইছে আমি আসি রে ভাই, আমি আসি। কই এই শান চলবে না। জিহাদি কইতেছে আমি এই শান চলবে না। আরে শান গান তো কুটিবার জায়েজ। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। ফাতকুল কাবির কিতাবের 2 খণ্ড 20 পৃষ্ঠায় প্রমাণ, নবীজির শান গাইলে জিকির করলে ইবাদত কই, ওলি আল্লাহর শান গাইলে গুনাহ মাফ কই। সুন্নিরার মধ্যে বিরাট মতানৈক্য, বিরাট হিংসা। এই কারণে সুন্নিরা মার খেতেছে, ওহাবীরা বাড়তেছে। ওহাবীরার মধ্যে জোট আছে, সুন্নিরার মধ্যে জোট নাই। ওহাবীরার মধ্যে সুন্নিরার মধ্যে হিংসা আছে, ওহাবীরার মধ্যে হিংসা নাই। এই কারণে তারা এগিয়ে গেছে। আর না হইলে বাংলাদেশে 100% মধ্যে 25% ওহাবী হবে, 75% সুন্নি হবে। কই এরার মধ্যে একতা নাই। আমি বলবো হিংসারিয়া ছেড়ে দেন, অহংকার ফহর তাকাব্বুরি ছেড়ে দেন, সঠিক পথে আসেন, সত্য পথে আসেন, ওলি আল্লাহদের পথে আসেন, ওলি আল্লাহদেরকে ভালোবাসেন। 2 বস্তা চাল 25। আর এই চাল না, মোরগ 30 কেজি মোরগ, 15 কেজি মোরগের দাম কত? 100 করে হইলে 1500, 150 করে হইলে 2250 টাকা। ইচ্ছা করলে একজনে পারেন 30 কেজি মোরগ দিতেন, 2 জনে মিল্লা দেন না। আর তাবারকের জন্য সাহাবী শান গাইছে, নবী জিকির করছে, জিকিরের পরে চাদর মোবারকটা 400 টুকরা করে 400 সাহাবীরে দিছে। ওই দিন থেকে তাবারকের প্রচলন শুরু হয়ে গেছে। আপনি কি নিয়ে কবরে যাবেন, নবীর কাছে বলতে পারবেন কিছু আনতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, আপনার মাহফিলের তাবারকের জন্য 15 কেজি মোরগ দিয়েছি অথবা 30 কেজি মোরগ দিয়েছি, এও শিলা পার হয়ে যাবেন। দেরি করেন না, তাবারক অপেক্ষা করতেছে আপনাদের জন্য। এই 30 কেজি মোরগ পাইলে আমি আপনাদেরকে দোয়া করব। আসেনিও হ্যাঁ, যদি চাউলটা না দিত তো বিপদ আছে, তো চাল দিয়ে আরো বিপদ হয়েছে।